আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ খবরের আপডেট। ইসরায়েল বর্জন আন্দোলন। বিশ্বজুড়ে ইসরায়েল যুদ্ধবিরোধী প্রতিবাদ বেড়ে উঠেছে। প্রথমে এই প্রতিবাদগুলোকে ইহুদি বিদ্বেষ মনে করা হয়, কিন্তু পরে তা এক বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। ফিলিস্তিনের মুক্তির জন্য সমর্থন অর্জন করেছে এই আন্দোলন। ইসরায়েল বর্জন আন্দোলন সারা বিশ্বে এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। ইসরায়েলকে আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যা আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায়। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে। গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ বিভক্তি। ইসরায়েলের অভ্যন্তরে এক বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। একদল ইহুদি ধর্মীয় সম্প্রদায় সামরিক সেবা করতে অস্বীকার করছে, অন্যদিকে সেকুলার ও ধর্মীয় জাতীয়তাবাদী ইহুদিদের মধ্যে মতবিরোধ তীব্র। এর ফলে ইসরায়েল যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছিল তা বর্তমানে চ্যালেঞ্জের মুখে। বর্তমান পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তির ফলে গাজায় চলমান সংঘাতের অবসান হতে যাচ্ছে। 15 মাসের ভয়াবহ সংঘাতে প্রায় 47,000 বেশি ফিলিস্তিনি নিহত, লক্ষাধিক আহত। এই চুক্তি রোববার থেকে কার্যকর হবে।